হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে এবং শেয়ার করবে। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে, কেমন আছো তুমি? আচ্ছা, আমি কি তোমাকে প্রিয়া বলে বলে ডাকতাম? না, তবে আমার সব লেখাতেই তুমি প্রিয়া হয়ে আছো, কারণ এই নামটা তোমার প্রিয় ছিল। তোমার সব প্রিয়ই আমার কাছে প্রিয় হয়ে আছে। যেমনটা আমার থেকে দূরে সরে যাওয়া তোমার প্রিয় ছিল, আজকাল আমিও আমার থেকে দূরে আছি। তাই তো একা সময়েগুলোতে গান শুনি। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। জানিস প্রিয়া, এখন না আর তোকে আগের মতো মনে পড়ে না। কত আর এভাবে বেঁচে থাকা যায়? তুই তো বড্ড ভালো আছিস আমাকে ছেড়ে। আমি কেন পারবো না বল? সবার সাথে তো ঠিকই ঘুরিস, ছবি তুলিস, আড্ডা দিস, আর আমি নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে তোকে ভোলার ভান করে থাকি। আজকাল বড্ড বেশি অসামাজিক হয়ে গেছি। বন্ধু, আড্ডা, গান, কোনো কিছুতেই আর প্রাণ খুঁজে পাই না। সবার মাঝে অভিনয় করে বাঁচতে হয়, যেন কেউ বুঝতে না পারে তোকে ছাড়া আমি কষ্টে আছি। জানিস, ডায়েরিগুলোর পাতা ফুরিয়ে গেছে। একদিন উড়ো ডাকে তোর কাছে পাঠিয়ে দেবো ভাবছি। তুই পড়ে দেখিস। প্রতিটা পাতা জুড়ে লেখা শুধুই তোকে নিয়ে গল্প, কবিতা। হয়তো তা প্রকাশ করলে লোকে আমাকে এ যুগের অরফিয়াস বানিয়ে দিত, গল্প কবিতার অরফিয়াস। তবে জানিস কি, আমার লেখাগুলো এখনও খুব আনাড়ি লাগে তোর লিখে দেয়া প্রথম পাতাগুলোর কাছে। অনেক দিন ধরে তোর কথা মনে পড়ে না। একসময় মনে হতো তোকে ছাড়া বাঁচা অসম্ভব। তোকে মনে করা, সবখানে তোর শরীরের ঘ্রাণ পাওয়া আমার অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু এখন এখন বুঝে গেছি, অভ্যাস বলে কিছু নেই। তোকে ছাড়া এখন আমি বাঁচতে শিখে গেছি। তাই আরও 100 বছর আমি বেঁচে থাকবো বলে ঠিক করেছি। তাই এখন রোজ অনুপমের গান শুনি। শোন, অভ্যাস বলে কিছু হয় না এ পৃথিবীতে। পাল্টে ফেলাই বেঁচে থাকা। আর 100 বছর আমি বাঁচবই। জেনে রাখ, হোক না এ পথ ঘাট ফাঁকা। আমি আজকাল ভালো আছি। তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। সত্যি প্রিয়া, আমি আজকাল ভালোই আছি। আজকের গল্প এখানেই শেষ করছি। নমস্কার।